শ্রীরামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি এ ভূরিদা জনাঃ। কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন, পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুর বলছেন যে আমাদের এই জগতে উপায় কি, তা হলো ভক্তি আর বিশ্বাস। বলছেন তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। আমাদের এই যে আমিত্ব, গতদিন আপনারা শুনেছেন, আমাদের এই যে আমিত্ব ত্যাগ করবার একটা মাত্র উপায়, সত্যি আমাদের এই আমিত্বর জন্য কিন্তু যত কিছু হয়, আমাকে এটা বলল ওটা বলল, আমি বলছি আমিও পারছি না সংযত হতে, যত চেষ্টা করছি এই চেষ্টা করতে করতেই একদিন হবে। তাই ঠাকুর আমাদের এই আমিত্ব ত্যাগ করবার উপায় বলছেন কি, যে আমি তোমার দাস, আমি তোমার ভক্ত, এই যে এই আমিটাকে রাখো, তুমি যা করছো তাই আমি মেনে নিচ্ছি, কারণ তুমি প্রভু, আমি তোমার দাস। এই আমিটাকে ঠাকুর রাখতে বলছেন। আর কি বলছেন, যে উপায় হচ্ছে বিশ্বাস ও ভক্তি রাখতে হবে। তাকে বিচার করে জানা যায় না, তার বিচার করার দরকার নেই। বলছেন তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরের প্রতি সহাস্যে বলছেন, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেম উন্মত্ত হইয়া গান ধরিলেন। ঈশ্বর অগম্য ও অপার। বলছেন, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংসসনে হংসীরূপে করে রমণ, আত্মারামের আত্মাকালী প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন, মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন, প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামন। কি অপূর্ব কথা! শশী ধরতে চাইছি আমরা কি, চাঁদ বামুন হয়ে। ঠাকুর বলছেন সব ঈশ্বরের এই যে কালী যে কেমন, কিভাবে যে তিনি খেলা করেন, কিভাবে যে তিনি ইচ্ছাময়ী হয়ে তার ইচ্ছায় সব চালান, আমরা কেউ জানি না, স্বয়ং শিব জানেন না, তো আমরা কি জানব? তবু আমরা সেই চেষ্টা করি জানবার, সেটা ভুল। বলছেন দেখলে কালীর উদারে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন। আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। বিশ্বাসের জোর, ঈশ্বরে বিশ্বাস ও মহাপাতক। বলছেন বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শুনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটি সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর। খানিকটা পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে, সে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে, এই জিনিস, ভাবাও যা অমনি ডুবে যাওয়া। কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই।
এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন, পঞ্চম পরিচ্ছেদ সমাপ্তম। ওং নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পং ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।